সব সোনাটা ওই নক্ষত্র সেনের পরিবার। ওই নিষ্পালা কোয়াশি মানুষে হাসে না। আর সেই বুদ্ধির জন্যই তোমাকে বলে শুয়ারের বাচ্চা। তাই তোমার মতো বুদ্ধিমান মানুষ ওই সর্বাণীর অপমান হজম করলে কেন? ওদের বাপ বেটের করা প্রমাণ আমার সমস্ত প্রাণের শাখা প্রশাখা এই ফুলে ফুলে ভরে উঠেছে। তার মানে তোমার কথা প্রধান দরকার নেই, শুধু জেনে রেখো এই সদানন্দ শ্রীনিবাস যখন হাসে তখন কেউ না কেউ হাসে। এবার তাহলে তোমার মেয়ে নিজের রজনী না, রজনীকে বলের চাল করে ফাঁসিয়েছে ওই সূর্যকান্তকে। এবার রজনীর ছেলে তলায় ফাঁসবে পুরো সেই পরিবার। এই সূর্যকে ভালোবেসে সর্বাণী আমায় অপমান করেছিল, সেই সূর্যকে পাঠাবো আমি অস্ত্রাচলে। আমি সমস্ত সুন্দরী সর্বাণীকে তোমার মাথায় এত বুদ্ধি ছিল রে? ছিল, নইলে তোর মতো ওই শুয়ারের বাবা হয়ে আমি কি করি? সর্বাণী তো বিশালনাথের পাঠকর্তা। না রতিকান্ত, আমি সেখান থেকে অনেক আগে ছিটকে গেছি। মানে আপনি তো শশাঙ্ক রায়ের বহু জামাই, কম কারখানার ম্যানেজার। চুরির দায়ে ম্যানেজারি চাকরি থেকে সাসপেন্ড হয়েছি। আর সেই সঙ্গে আমার জীবন থেকে মুছে গেছে ওই সর্বাণীর নাম। তাহলে তোমার মতো বেত ঘোড়াকে নিয়ে জয়গুরু জয়গুরু আমার কি কাজ? আছে স্যার, আছে। কারণ হাতি কাদায় পড়লেও দাদান লাখ টাকায় থাকে। থাকে না, তুমি ওই বিতর্ক ম্যানেজার আর ওই পথের কুকুর দুই সমান। এই পথের কুকুরের কামাজ মা কালী টুপি ওদের পথের বিষাক্ত কাল থেকে ছড়ে হয়ে দাঁড়াবে। তাই বলে আপনার মতো সাসপেন্ড ম্যানেজারকে সাহায্য করবে কে? এই ভবানীপুর থানার সেকেন্ড অফিসার দেবকান্ত সেন। আপনি তো সূর্যকান্ত সেনের ছোট ভাই। নেভার কোন বাজে মানুষের সঙ্গে আমার তুলনা করবে না রতিকান্ত বাবু। আছে। আমি এই থানার সেকেন্ড অফিসার, এটাই আমার একমাত্র পরিচয়। তাছাড়া ওই ছোট ভাইকে আপন কর্তা ভেবে ওই নৈবেদ্যের তুলসী পাতা করে রাখার কোনো মানে? ভাই কি বলছেন আপনি? সে কথা আমি জানি না, সে কথা আপনি জানলেন কি করে? জয় গুরু জয় গুরু। ওই আমি যে আপনাদের বাড়িতে মানে ওই বাড়ির আশেপাশেই থাকতে পারি। ও আই সি। যাক বাবু, আপনার সঙ্গে আমার সম্পর্ক এই ডান হাত আর বাঁ হাতে। তাই ওই বাজে সময় নষ্ট না করে এই দিন স্যার 10,000 ভাই কিছু না করে 10,000 টাকাটা। রতিকান্ত বাবু, আমি এই মহনত করে আমি এই ভবানীপুর থানার সেকেন্ড অফিসার হয়েছি, তাই মালবা ভান্ডার রাজার ভান্ডার। তাই হবে স্যার, আপনি শুধু আমার কাজে একটু সহযোগিতা করবেন। মা কালী টুপি আপনার দু হাত একেবারে টাকায় টাকায় ভরিয়ে দেব।
গুরু জয় গুরু। ওই প্রয়োজন হলে আমি নিজে আপনার থানায় গিয়ে আমি এসে এই টাকাগুলো নিয়ে যাব। আপনাকে আমার খুব ভালো লেগেছে মিস্টার সীতা, তাই মাঝে মাঝে আপনার বাড়িতে না এলে আমার যে বড্ড মন খারাপ করবে। চলি নমস্কার। বিশাল বাবু, যাকে আপনি নেড়ি-কুত্তা ভাবছেন, সে পরে বাঘ হয়ে যাবে না তো? হতেই পারে। হ্যাঁ। যাকে সে পুলিশ। জয় গুরু জয় গুরু। ওই না জানে বিশ্বাস নেই। আশা একটা হাত ধরেছে, তাই চাকরিতে এই টাকাটাকে কিনেছে। জ্ঞান জ্ঞান ভগবান এদের মতো স্বার্থ পারলে ভিগুলোকে খুব সহজে পায়ের নিচে রাখা যায়। বেশি গ্যাস দিও না মিস্টার। বেশি যদি গ্যাস হয়ে যায় তাহলে গ্যাসের বেলুন কিন্তু চুপসে যাবে ফেটে। এ কি তুমি এখানে কেন? কেন? হাসালে বস। কাজে পাঠিয়ে গাছে তুলে মই কেড়ে নিয়ে এখন জিজ্ঞেস করছো আমি এখানে কেন? জয় গুরু জয় গুরু। কে তোমার মই কেড়ে নিয়েছে মা? ওর বাচ্চা। সেই বজ্জাতটা যে তুমি কাকা। জয় গুরু। ওই আদর যত্নে কাজে তো পাঠিয়েছিলে, মাসের শেষে টাকাটা পৌঁছে দেবে কোন শালা? হ্যাঁ কোন শালা? সেখান থেকে তুমি মাইনে পাও? এই শালা মাইনে পাই কি না পাই তার কৈফিয়ত আমি কাউকে দেবো না। হ্যাঁ কাউকে দেবো না। না না, কৈফিয়ত নয়। তা আমাদের কাজ কতদিন এগিয়ে হয়েছে মামুনি? হ্যাঁ যথাসময়ে সেটা তুমি জানতে পেরে যাবে। এখন আমার মাল্লু চাই, মাল্লু। বুঝে গেছি। এই নাও 5,000 টাকা। আর তোমরা আলোচনাগুলো সেরে রাখো। জয় গুরু জয় গুরু। এই তো পথে এসেছি। লাফড়াবাজি অন্য কোথাও করবে কাকা, আমার কাছে না। কারণ এই নাইনা সুন্দরী যেমন হাসাতে জানে তেমন হাসাতেও জানে। অগ্নিমূল্যের বাজারে কে তোর কোলে ফাঁসতে এলো নাই না? তোর দামড়ার দল সারা নাইনার পিঠে সওয়ারি হয়ে বৈতরণী পার করতে যায়। না রে কালিয়া, বেইমানি আমরা করব না, কিন্তু আমাদের কাজটা কত দূরে গেলেও গাছের পাকা ফল নাই যে পেরে তোদের হাতে দিয়ে দেবো। তবে ইয়াদ রাখিস, কথার মর্যাদা রাখতে এই কালিয়া জান কুরবানি দিতে জানে। হ্যাঁ কালিয়া, জান কুরবানি তুই কেন দেবে? আমাদের লাভ কি? আমরা চাই ওই শালা শয়তান সূর্যকান্তের 4 কুম্বার দিলে তুমি বাধ্য করবে। আর সেই কাজে সাকসেস হইলে তুমি টাকার পিছনে নয়, টাকা তোমাদের পেছনে পেছনে দৌড়বে। সেই আশাতেই তো এত বড় শয়তানি খেলায় মেতে উঠেছি বিশাল বাবু। না হলে ওই দেবতুল্য সূর্য বাবুর ক্ষতি কে করতে চায় নয়না, নয়না তুই কাঁদছিস? না। কিন্তু কি করব? কিন্তু কি করব? ঘরে যে শালা মাটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আরে ওষুধ তো দূরের কথা, দুবেলা দুমুঠো খাবারও জোগাড় করে দিতে পারি না। তাই তো এই চরম লজ্জা ঢাকতে আমি আজ মানবী থেকে দানবী হয়েছি। আমি আমি করতে চাইছি এক দেবতার সর্বনাশ। নয়না, নয়না তুই কাঁদছিস? ধুর শালা, কাঁদবো কেন? হ্যাঁ এই নিমখারাম সমাজে আমার চোখে জল দেবে কোন শালা? কে বুঝবে? কে বুঝবে কতটা জ্বালা যন্ত্রণা নিয়ে আমি আমি আজ